আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আল্লাহর দরবারে। আমরা গুনাহগার মানুষ, আমরা কোনো একেবারে পণ্ডিত এসে যাই না। আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাই, মাপ চাই। আমি শুধু আপনাদেরকে জেগে তোলার জন্য বলতে, হ্যাঁ আমি যদি ভুল বুঝা করি আল্লাহর দরবারে ক্ষমা চাই। আমার আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল। আপনারা ফেরত আসেন। এই মাহফিলগুলোর মাধ্যমে আপনাদের নিজের জীবনের মধ্যে যদি পরিবর্তন না আসে, এটা শুধু সাজানি হবে, মাহফিল নাই। আমি এখানে ভারী ভারী বিষয়ে বক্তব্য দিলাম, আপনার কোনো লাভ নাই, আপনার কোনো লাভ নাই। আপনি কালকে সকালে কালকে সকালে উঠে তো লাভ কি? সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া সুন্নাত। তো যেই নবী আপনার জন্য এরকম পাগল পাড়া, সেই নবীর জন্য একটু মায়া লাগে না? ও ভাই, আমার নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বললেও তো মিঠা মিঠা লাগে, বলে না? মিঠা মিঠা লাগে। আমার নবী তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ এই কোটা সিস্টেমের মধ্যে আমি 50% নেব না, তো তুমি কি নিবা? আমার নবী বলছেন, আমি শাফাআত নিব, আমি শাফাআত নিব। কেন? তো কারণ শাফাআত নিলে আমি সমস্ত প্রকার আমার উম্মতের দুর্বল, আমার উম্মতের পাপীদের জন্য শাফাআত করতে পারবো। এবং আমার আল্লাহ ওয়াদাও দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব যতক্ষণ হেসে না দিবেন ততক্ষণ দান করবেন। কি বলছি? আবার আপনারা কালকে সমালোচনা করিয়েন না, উনি অনুবাদ, এটা আশকি অনুবাদ। এটা কি অনুবাদ? আশকি অনুবাদ। ইচ্ছে করলে নিবেন, ইচ্ছে না করলে বাদ দিয়ে দিবেন, অসুবিধা নেই। আমার নবীকে আল্লাহ বলছেন, যতক্ষণ আপনার মুখ দিয়ে হাসি বের না হবে ততক্ষণ আমি আপনার শাফাআত কবুল করতে থাকব। কত বড় কথা না? সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত। আমি মাঝে মধ্যে চিন্তা করি, এত 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 নিচে কেমনে নামলাম আমি? গালি বাদে কথা নাই, রাস্তার মধ্যে হাঁটলে লুঙ্গি হাঁটুর উপরে তুলে ফেলি, মসজিদে এক অস্থিরতা সব জায়গায়। কথা বলার আগে যেই সিনার ভিতরে ঈমানের নূর থাকে, সেই সিনার ভিতরে এত রাগ, ক্ষোভ, এগুলার আগুন থাকার কথা। আমাদের ভিতরে এত আগুন, এত রাগ, গুসা। আমার নবীর দরবারে সাহাবী এসে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল শিখাই দেন। লা তাকদা, রাগ করিস না। ইয়া রাসূলুল্লাহ, উনি মনে করতেছেন নরমাল জিনিস। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা। লা তাকদা, রাগ করিস না। উনি এখনো মনে করতেছেন জিনিস তো সিম্পল। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আমল। লা তাকদা, গুসা করা, রাগ করা, এগুলা থেকে নিজেকে হেফাজত করবা। কেন? আল্লাহর পছন্দের বান্দারা গুসাকে হজম করে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। পুরা দ্বীনের স্তম্ভ দ্বীন আমার আল্লাহ, আমার নবী তিনটা জিনিসের উপর রেখেছে: ঈমান, সালাত এবং জামাত। ঈমান, সালাত এবং জামাত। ঈমান কি? এটা আমি আমাদের মাদেরকেও বলবো, এটা মনোযোগ দিয়ে শুনবেন। ঈমান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ভিতরে বিশ্বাস, মুখে স্বীকার, এটা ঈমান। তো এটা হচ্ছে ঈমানের বীজ। ঈমানের বীজ। আপনারা বীজ রোপণ করেন না? আর দেশের মধ্যে আঙ্গুর হয় না? হয় না? আঙ্গুর হয়, কিন্তু টকেরই। আমার দেশের মধ্যে যখন আঙ্গুর রোপণ করি, আঙ্গুর হলো, আমি যখন আঙ্গুর মুখের মধ্যে দিয়েছি, আপনি এমনি করে ফেলেন না মুখটারে? খাইছেন কিন্তু, এটা মনোযোগ দিয়ে শুনবেন, খাইছেন কিন্তু আঙ্গুর, কিন্তু মুখে দেওয়ার পরে এমনি এমনি করতেছে। তাহলে সব ঈমান মিষ্টি না, কিছু ঈমান এরকম। বুঝতে পেরেছে? কেন আঙ্গুর হচ্ছে না? কারণ আপনি বলছেন, হুজুর আমাদের দেশের মাটি আঙ্গুর ফলের সাথে স্যুট করে না, আমাদের দেশের ওয়েদারও আঙ্গুর ফলের সাথে স্যুট করে না। সেভাবে ঈমানের বীজ যখন বপন করবেন, ঈমানের বীজের জন্য খাস মাটি দরকার হয়, খাস ওয়েদার দরকার হয়।
কি মাটি? ঈমানের বীজের জন্য মোহাব্বতের মাটি লাগে। কিসের মাটি? মোহাব্বতের মাটি। ঈমানের বীজের জন্য আদবের আবহাওয়া লাগে। আবহাওয়ার মধ্যে যদি আদব না থাকে, মাটির মধ্যে যদি মোহাব্বত না থাকে, তো ঈমানের বীজ গ্রো করে না, বড় হয় না। ঈমানের বীজের মধ্যে মিষ্টি জন্মায় না, তখন সেই ঈমান যদি মুখে দেন এমনি এমনি করবে। সেই কারণে আমার নবী বলেছেন, উমর, যদি তোমার ঈমানের মধ্যে আমার মোহাব্বত সেই হাইটের না থাকে, মুমিন হবে না। তো মুমিন হবে না মানে কি? ঈমানের বীজ তো আছে, কিন্তু এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। সুন্নিয়ত কি? সুন্নিয়ত হচ্ছে আমার নবীর এই যে ঈমান, মোহাব্বতের মাটি আর আদবের আবহাওয়া তৈরি যারা করেন তাদেরকে সুন্নি বলে, তাদেরকে সুন্নি বলে। এটা হচ্ছে ঈমান। আরেকটা জিনিস যেটার উপর দ্বীনের স্তম্ভ, সেটা সালাত। কি জিনিস? সালাত। নামাজ অসম্ভব গুরুত্বপূর্ণ। কেন? নামাজের মধ্যে দুইটা অংশ। আকিমুস সালাহ হচ্ছে নামাজের বডি, নামাজের বডি। এই যে আমরা করছি, দেখতেছেন আপনি সিজদায় যাচ্ছি, এটা বডি। নামাজের রূহ কি? নামাজের রূহ হচ্ছে জিক্রে ইলাহি। কার জিকির? আল্লাহর জিকির। কেমন জিকির? এই জিকির যদি আপনার ভিতরে জন্মায়, তাহলে দুইটা জিনিস থেকে আপনি বেঁচে যাবেন, সমাজ যেখানে যাবে যা। কোনটা? আপনার মাধ্যমে কোন রং কাজ সম্পাদিত হবে না, আপনার মাধ্যমে কোনদিন অশ্লীলতা হবে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই দুইটা জিনিস থেকে আপনি বেঁচে যাবেন। আমাদের নামাজ আমাদেরকে এই দুইটা জিনিস থেকে কেন বাঁচাই না? কারণ আমাদের নামাজের মধ্যে শুধু বডি আছে, জিকির নাই। জিকির আমরা কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর নামাজ পড়েছে, কিন্তু আমাদের নামাজের মধ্যে কোনো ডেভেলপমেন্ট নাই। আমাদের দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু রুকুর মধ্যে সেই যোগ, সেই শোক নাই। আল্লামা ইকবাল কত সুন্দর বলেছে, আজা আজল সে তেরি ইশক কা এক তারানা বনি, नमाज तेरे नजर का एक बहाना बनी। বুঝতে পেরেছেন আপনারা? আজা আজল সে তেরি ইশক কা এক তারানা বনি। সেই আজল থেকে আজান আমার আল্লাহর ইশকের একটা গান। নামাজ আমার আল্লাহকে দেখার একটা মাধ্যম, আমার আল্লাহকে দেখার একটা মাধ্যম। আর আর এটা কেন বড় গন্ডগুলো কি বুঝে? আমাদের এখানে আমরা যখন এগুলা বলি, ইন বড়দের কথা, কার কথা? ইন আর কথা হই দেন, ইন অনরে খনে ঢুকেইল মাথার ভিতরে, অনরে কেউ হুজুর গোসল আজমই তো হই দেন। আমার পক্ষে কি হাসিমি সাহেব হওয়া সম্ভব? সম্ভব না। কিন্তু প্রত্যেকে যার 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 পাত্র অনুযায়ী পাবে না। কেউ 33 পেয়ে পাস, কেউ 50, কেউ 95। আপনাকে আমরা পাস হতে বলতেছি, অ্যাক্সিডেন্ট হইতে বলি না। এগুলো তো পাশের জিনিস, যেটা আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছে। আমার নবী কি বলেছে জানেন? হে আমার সাহাবায়ে কেরাম, আমি সামনে যেরকম দেখি পিছনেও সেরকম দেখি, সুতরাং রুকু সিজদা প্রপারলি দাও। সামনে পিছনে তো দূরের জিনিস, তোমাদের ভিতরে তোমরা যখন রুকু সিজদা করো, তোমাদের ভিতরের খুশু এবং খুদু পর্যন্ত আমি নবী দেখি। সুবহানাল্লাহ। খুশু খুদু কি দেখা যায়? এটা তো একটা নূর, এটা তো নজরে আসার কথা না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে দেখেন? আমি শুধু বাশার না, আমি নূরও বটে। সুবহানাল্লাহ। আমি শুধু বাশার না, আমি নূরও বটে। আমি তোমার মতো, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি তোমার মতো না, এটাতেও কোনো সন্দেহ নাই। উল্টা পুল্টা হয়ে গেছে না?
আল্লাহ বলতেছেন না, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, তোমাদের মতো। কিরকম তোমাদের মতো? আমার শরীর, শরীরের প্রকৃতি, গঠন, আকৃতি তোমাদের মতো, সবকিছু তোমাদের মতো, কিন্তু আমার শরীরের গঠন দুইটা, একটা নিরেট নূর আর একটা নিরেট বাশার। ইয়া রাসূলুল্লাহ, এরকম দ্বৈততা কেন? তো দ্বৈততা কারণ তোমাদেরকে যা কিছু আমি দেই তা আরেক জায়গা থেকে আমাকে নিতে হয়, যেই জায়গা থেকে নেই সেটা নিরেট নূর, যাদেরকে দেই তারা নিরেট বাশার। নূর না থাকলে নিতে পারতাম না, বাশার না থাকলে দিতে পারতাম না। বুঝতে পেরেছেন? তো ইয়া রাসূলুল্লাহ আপনি কি? আমি কি সেটা আল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানে। এটাকে বলে হাকিকতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এক জায়গায় একটা উদাহরণ দিয়েছিলাম, আজকেও দেই, আপনারা হয়তো অনেকের মুখস্থ আছে। আমরা অনেক সময় ইংল্যান্ডের মধ্যে অনুবাদকের কাজ করি। কিসের কাজ? ইন্টারপ্রেনার বলে। তো আমরা এরকম বসি, এটা ডাক্তার, ইংলিশ ডাক্তার, এটা ধরেন মনে করেন এটা মিশরি একজন রোগী, মিশরি। তো ওর ভাষা কি? আরবি, এর ভাষা ইংরেজি। আমি না আরবি না ইংরেজি, আমি বাংলা। কিন্তু আমি কি করছি? ইংরেজি থেকে নিতেছি, আরবিকে দিতেছি, আরবি থেকে নিতেছি, ইংরেজিরে দিতেছি। আরবি যদি না থাকতো দিতে পারতাম না, ইংরেজি যদি না থাকতো নিতে পারতাম না। কিন্তু আপনি বলতেছেন হুজুর আপনি ইংরেজি না আরবি, তখন আমি বলতেছি আমি না ইংরেজি না আরবি। তো আপনার হাকিকত কি? আমার হাকিকত আমি বাঙালি। বুঝছেন? আমার নবী যদি নূর না হতেন নিতে পারতেন না, বশর না হলে দিতে পারতেন না। তো ইয়া রাসূলুল্লাহ আপনি এই ঘরের না ওই ঘরের? তো আমি না এই ঘরের না ওই ঘরের। কোন ঘরের? তো আমি হাকিকতে মুহাম্মাদি। এটা তোমাদের বুঝে আসবে না। আমার আল্লাহ বুঝানোর চেষ্টা করেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, বুঝানোর চেষ্টা করেছেন। সম্মানিত উপস্থিতি, নামাজের উপর বিশেষ জোর। এটা আমাদের মারা এখানে এসেছে, আমাদের মাদের জিম্মাদারি বাবাদের চেয়ে অনেক 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 বেশি। মাদেরকে বলবো আজকের দিনের পর থেকে ঘরের মাহৌল পরিবর্তন করা, এটা মাদের দায়িত্ব। কি পরিবর্তন করবেন মারা? ঘরের মধ্যে নাটক, সিনেমা কম করে দেন প্লিজ। কেন? কারণ আমার আল্লাহ আপনাকে বলেছেন আপনি নিজে এবং আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। তাইলে বাঁচাবেন কিভাবে? সন্তানদেরকে দ্বীনের তালিম দিয়ে। দ্বীনের তালিম দিবেন, আবার ঘরের মধ্যে রাত দিন নাটক সিনেমা চলবে? হবে না। তিলাওয়াতে কোরআন নিজেও পড়েন, বাচ্চাদেরকে কোরআনের তিলাওয়াত ফরজে আইন করে দেন। পাঞ্জে গানা নামাজ না পড়লে ভাত বন্ধ করে দেন। ছেলেদেরকে ইমোশনালি বোঝানোর চেষ্টা করেন। আল্লাহর দরবারে যখন দোয়া করবেন কেঁদে কেঁদে সন্তানদের জন্য দোয়া করেন, যেন আমার নবীর দ্বীনের মহব্বত জজবা সন্তানদের অন্তরে আল্লাহ দান করেন। শুধু আপনি ভাত খাওয়াইলেন, পেট ভরাইলেন, ভাত পেট এগুলা দিয়ে সন্তানের জীবন শান্তির হবে না। সন্তানের জীবন শান্তির হবে দ্বীনের তালিম দিয়ে। কিসের তালিম? দ্বীনের তালিম। দ্বীনের তালিম ছাড়া সন্তানের জীবন শান্তির হবে না। এটা মাদের বিশেষ জিম্মাদারি। সে কারণে আপনাদের পায়ের নিচে আমাদের বেহেশত করে দিছে। কেন? কারণ আপনি চাইলে আমাকে বেহেশতিও বানাইতে পারেন, আপনি চাইলে আমারে জাহান্নামীও বানাইতে পারেন। সবকিছু আপনার উপর, সিদ্ধান্ত আপনি নেবেন আমি বেহেশতি হব নাকি জাহান্নামী হব। আর আমাদের মেয়ে, আমাদের বোন যারা আছে, আমরা ড্রেস কোডের ব্যাপারে অনেক অনেক সাবধানতা অবলম্বন করব। আমার নবী বলেছেন যার ড্রেস কোডের মধ্যে অশ্লীলতা থাকবে তার উপর আমার লানত, ফেরেশতাদের লানত, আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের বদদুয়া থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আমিন। আমরা আর বক্তব্য দীর্ঘায়িত না করি। অনেকক্ষণ ধরে আপনারা এখানে বসে আছেন, অসম্ভব গরম লাগতেছে, আমার মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা হচ্ছে। আমরা দোয়া করি মাওলাই করিম আমাদের এই মজলিস কবুল করুন। দূর দূরান্ত থেকে আপনারা মহব্বত নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মহব্বতের মধ্যে বরকত দান করুন, ইস্তেকামত দান করুন। আর আমাদের তরুণ যুবা ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনি আমার বক্তব্য গ্রহণ না করেন কোনো অসুবিধা নেই, আজকে রাতে একবার চিন্তা করে দেখবেন। কিভাবে চিন্তা করবেন? চিন্তা করবেন আজকে যদি সকালে ঘুম থেকে উঠতে না পারেন,
কবরের বিছানার জন্য আপনি তৈরি আছেন কিনা? কবরের বিছানার জন্য তৈরি আছেন কিনা? এটা মাথায় রাখিয়েন না যে আগে গেলে আগে মরবে, পরে গেলে পরে, এই ধরনের কোনো গ্রামার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকেও হেদায়েত দান করুন। আপনাদের সিনার মধ্যে দ্বীনের জজবা দান করুন, আমাদের সিনার মধ্যে দ্বীনের জজবা দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।